নিয়ে আলোচনা করব। যাদের প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তাদের সিলেবাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। কি কি চেঞ্জ হয়েছে এবং সিলেবাসে আমাদের কেমন কোশ্চেন প্যাটার্ন রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এখানে দেখতেই পাচ্ছ ক্লাস 11 সেমিস্টার 1, ফুল মার্কস রয়েছে 40। কি কি থাকছে এখানে? গল্প থাকবে, প্রবন্ধ থাকবে, কবিতা থাকবে, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থাকছে, ভাষা থাকছে, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি থাকছে। এখানে গল্প কবিতায় কি কি রয়েছে আমাদের সেটা আগে দেখে নিই, তারপর সেকেন্ড সেমিস্টারটা দেখব। এই যে প্রথম সেমিস্টারের পূর্ণ মান রয়েছে 40। গল্প রয়েছে কি কি? প্রথম গল্পটা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধ। কবিতাতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা, মাইকেল মধুসূদন দত্তের লেখা, সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা, অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের আগেও ছিল সিলেবাসে, আবার দেয়া হয়েছে। ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি, ভারভারা রাওয়ের লেখা, অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। ভাষা থেকে এই যে আমাদের আগে যে 11-এর বইটা ছিল সেটাই রয়েছে, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। আবার ভারত বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, যেটার যে বইটা আমাদের, সেই বইটাই আমাদের পাঠ্য রয়েছে, পুরোটাই আর কি পাঠ্যটা রয়েছে আর কি, প্রাচীন বাংলা, মধ্যযুগের বাংলা সাহিত্য, শাক্ত পদাবলী পর্যন্ত। যাদের কাছে এটার সিলেবাসটা নেই তারা এখান থেকে স্ক্রিনশট তুলে রাখতে পারো অথবা লিখে নিতে পারো। পরে একাদশ শ্রেণীর সেমিস্টার 2 রয়েছে। সেমিস্টার 2-এও পূর্ণমান 40। কি কি রয়েছে? গল্প রয়েছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার রয়েছে, ভাব সম্মিলন কবিতা রয়েছে বিদ্যাপতির লেখা, লালন শাহের লেখা হলো লালন শাহ ফকিরের গান, জয় গোস্বামীর নুন কবিতা, বিজন ভট্টাচার্যের আগুন নাটক রয়েছে। আর সহায়ক গ্রন্থে রয়েছে পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলীর। এখানে রয়েছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। আর সেই বইটা রয়েছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখান থেকে আধুনিক বাংলা, কবিতা রয়েছে, কথা সাহিত্য রয়েছে, নাটক রয়েছে, উপন্যাস রয়েছে, প্রবন্ধ রচনা রয়েছে। এখানে আছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র অর্থাৎ তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র ও প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে ও শিরোনাম দেবে। আচ্ছা, প্রথম যে ইয়েটা সেমিস্টার 1-এর যেটা, এটা কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এই যে এটা লেখাই আছে কোর্স কোড থিওরি, অর্থাৎ লিখিত পরীক্ষা, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। আর এখানে সেমিস্টার 2 যেটা বললাম, এই যে ছুটি এগুলো, সেমিস্টার 2টা সেখানে থাকবে শর্ট অ্যান্ড লং কোশ্চেন টাইপ, লং টাইপ কোশ্চেন। সেখানে 5 নম্বরের প্রশ্ন থাকবে, 10 নম্বরের প্রশ্ন থাকবে। এই যে ছুটির যে সিলেবাসটা বললাম, তেলেনাপোতা আবিষ্কার, ছুটি, এগুলো। এবার 12-এর অর্থাৎ সেমিস্টার 3, সেমিস্টার 3-তেও একই রকমভাবে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, মানে যারা 11-এ পড়ছো 12-এ উঠবে যখন, তাদের যেটা পাঠ্য হবে। গল্প থাকছে আদরিণী, কবিতা থাকছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতর লেখা, দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা, ভারতীয় গল্প পোটরাজ, সেটা হলো শঙ্কর রাও খারাট, অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। অনুবাদ আন্তর্জাতিক কবিতা রয়েছে তার সঙ্গে পাবলো নেরুদার, অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। ভাষা থেকে থাকছে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি,
স্বর ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। আবার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির সেই বইটি রয়েছে যেখানে গানের ইতিহাস রয়েছে, বিজ্ঞান চর্চার ইতিহাস রয়েছে, বাঙালির ক্রীড়া সংস্কৃতি রয়েছে। এবার সেমিস্টার 4, এখানে শর্ট অ্যান্ড লং টাইপ কোশ্চেন থাকবে। হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প, মহাশ্বেতা দেবীর রং নাম্বার। কবিতা রয়েছে প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হননের গান জীবনানন্দ দাশ, কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। নাটক রয়েছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পূর্ণাঙ্গ সহায়ক নাটক রয়েছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির সেই বইটি রয়েছে পর্ব 5, পর্ব 6। তো এখানেও প্রবন্ধ লেখা রয়েছে, এখানেও ঠিক করে দেয়া হবে কোন প্রবন্ধটি। এবার একাদশ শ্রেণীর যে প্রজেক্ট মানে প্রকল্প, সেখানে থাকবে প্রুফ সংশোধন, অনুবাদ, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, স্বরচিত গল্প লিখন। দ্বাদশ শ্রেণীতেও তাই, প্রুফ সংশোধন, সমীক্ষাপত্র, গল্পের নাট্যরূপ, গল্পের চিত্রনাট্য, গ্রন্থ সমালোচনা, নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার, নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান, নির্বাচিত সাহিত্যশিষ্ট চরিত্রের জীবনী নির্মাণ। এখানে ঘনাদা, ফেলুদা, টেনিদা, শঙ্কু এরা রয়েছেন। নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কে প্রকল্প নির্মাণ। তো এই হলো এইচএসের টোটাল সিলেবাস, অর্থাৎ এখন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ভিত্তিক যে পরীক্ষা তার পূর্ণাঙ্গ সিলেবাস এখানে রয়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, কারণ এখানে প্রত্যেক দিন ভিডিও আপলোড হবে। যারা তোমরা কোথাও টিউশন পড়ছো না তারা এখান থেকে আশা করি অনেক হেল্প পাবে। এখান থেকে টোটাল সিলেবাস ধরে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সবাইকে।